গুজরাট ভ্রমণে যখনই আপনারা যাবেন, তখন সোমনাথ মন্দির একবার দর্শন করবেন। সোমনাথ মন্দির কিন্তু অনেক পুরনো মন্দির। অনেকবার এই সোমনাথ মন্দিরের উপর হামলা হয়েছে। আর এই সোমনাথ মন্দির কিন্তু ভারতের প্রাচীন মন্দির একদম। সোমনাথ মন্দির আসলে দ্বাদশ শিবলিঙ্গেরই একটা লিঙ্গ, যেখানে কিনা মহাদেব বিচরিত করছে আরব সাগরের পাড়ে। রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ডটাও দেখবেন সোমনাথ মন্দিরে অসাধারণ লাইট ফিলিং হবে। সোমনাথ মন্দির থেকে যদি আপনারা মনে করেন যে নিরামিষ আমিষ খাওয়ার দাওয়া করবেন, তাহলে আপনাদের যেতে হবে ভেরাবেলে। ভেরাবেলে সব কিছুই খাবার পাওয়া যায়, কিন্তু সোমনাথ মন্দির চত্বরে কিন্তু আমিষ খাবার পাওয়া যায় না, গুজরাটি থালি পাওয়া যায়। যদি আপনারা মনে করেন সোমনাথে গিয়ে সোমনাথ ট্রাস্টের জায়গাতে উঠতে পারেন, সোমনাথ ট্রাস্টেরও অনেক আহ, থাকার জায়গা আছে, কিংবা যদি মনে করেন ভারত সেবাশ্রম সংঘতেও আছে। ভারত সেবাশ্রম সংঘটা সোমনাথের স্টেশনের একদম কাছে, যেখানে থাকা খাওয়া দুটোই পাওয়া যায়। আর এছাড়া তো ট্রাস্টের কাছে, ট্রাস্টের সোমনাথ ট্রাস্ট কমিটির কাছে ঘর পাওয়াই যায়। ওখানে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখবেন রাত্রিবেলা অসাধারণ লাইট অ্যান্ড সাউন্ড হয়। এছাড়া সোমনাথ মন্দির থেকে আশেপাশে অনেক জায়গায় ঘোরা যায়, অটো করে ঘোরা যায়, নামমাত্র বুকিংয়ে আপনি করতে পারেন। যেখানে শ্রীকৃষ্ণর মৃত্যু হয়েছিল সেখানে আপনারা যেতে পারেন। প্লাস আম, যেখানে মহাভারতের যা অজ্ঞাতবাদের সময় আহ, ছিল, মহাভারতে পাণ্ডবরা, সেখানে যেতে পারেন। এছাড়া আহ, সোমনাথ মন্দিরে আশেপাশে তো আছেই অনেক ঘোরার জায়গা। সোমনাথ থেকে আপনার দ্বারকাতেও আসতে পারেন, বাসের সার্ভিসও খুব ভালো। সোমনাথ থেকে সোমনাথ বাস স্ট্যান্ডটা খুব ভালো, বাস সার্ভিস পাবেন ওখান থেকে। ওখান থেকে আপনারা সোমনাথের হাত থেকে গিরে যেতে পারেন, গির ফরেস্ট দেখতে পারেন একদম কাছে। আর একটা আছে গিরনার মাতা মন্দির, পাহাড়ের ওপরে গিরনার মাতার মন্দির দেখতে পারেন। আর গির ফরেস্টে গেলে সিংহ দেখতে পাবেন। ভারতের সবথেকে খোলা সিংহ পাওয়া যায় গির ফরেস্টে। গির ফরেস্টে গেলে যেতে পারেন। প্লাস ওখান থেকে একটা কেন্দ্রশাসিত জায়গা, যেটা সোমনাথের একদমই কাছে, দিউ। দিউ যেতে পারেন আপনি। দিউকে বলা হয় যে গুজরাটের গোয়া। গুজরাটের আশেপাশে গোয়া, গুজরাটের কাছেই গোয়া। তাই বন্ধুরা, এই সোমনাথ মন্দির দর্শন করুন। দ্বাদশ শিবলিঙ্গর একটা লিঙ্গ। আমি তো খুব আনন্দ পেয়েছিলাম সোমনাথে গিয়ে। রাত্রি 8টার সময় লাইট অ্যান্ড সাউন্ড একদম আরব সাগরের বুকে, অসাধারণ ফিলিং হয়েছিল। তাই সোমনাথ যান আর সোমনাথ ঘুরে আসুন। থ্যাংক ইউ সোমনাথ, থ্যাংক ইউ ভেরি মাচ।